জননী মুসলমান, নবীর প্রেম শুধু আপনাদের মাঝে বলার উদ্দেশ্য। সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক, পাতলা শরীর, দুবলা শরীর, শরীরে বড় দিনের তাকাত নাই, কিন্তু নবীর প্রেম অন্তরে বিরাজমান। আবু বকর সিদ্দিক গর্তের ভিতরে যাওয়ার পরে ৭১টা ছিদ্রকে বন্ধ করলেন। বন্ধ করার পরে ৭২ নামক ছিদ্র খালি রাখলেন। আল্লাহর নবীকে ওয়েলকাম, স্বাগতম জানাতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এবার উপর থেকে নিচে নামতে পারেন। আল্লাহর নবী আকা মুস্তাফা পয়গম্বরে আযম উপর থেকে নিচে নামতে নামতে আবু বকরকে বলতে লাগলেন, ওগো আবু বকর সিদ্দিক, আজকে গর্তের ভিতরে তুমি প্রথমে গেলে। এই দিনটা বড় আপনার মূল্যবান দিন, কারণ এই দিনে হিজরতের রাত্রিটি, এই রাত্রিটা বড় গুরুত্বপূর্ণ রাত্রি। আজকে থেকে মদিনাতে নতুন জীবন শুরু হবে। আবু বকর সিদ্দিক, শুনো গো, সর্বপ্রথম তুমি আজকে হিজরতের রাত্রিতে গর্তের ভিতরে প্রবেশ করে গর্তের সমস্ত ধুলোবালিকে দূর করলে, পোকামাকড়কে দুর্ভীত করলে। আমি নবী মুস্তাফা তোমাকে কথা দিয়ে দিলাম। আবু বকর, শোনো গো, এইটা তো সামান্য ছিদ্র। আমি কবরের গর্তের ভিতরে, আমি আকা নবী পয়গম্বরে আযম, রহমতের ভান্ডার, দয়ার অবতার, আমি নবীদের নবী পাপীদের উদ্ধারকারী, আমি আবু বকর তোমাকে কথা দিলাম, শোনো, আমি নবী মুস্তাফা কবরের ভিতরে সর্বপ্রথম যাব। যাওয়ার পরে আমি কবরটাকে সুন্দর করে রাখবো, আমি কবরের ধুলাবালিকে দূর করে রাখবো, জাহান্নামের ফারিস্তা থেকে দূর করে রাখবো, কবরের সাপ বিচ্ছা থেকে দূর করে রাখবো। আবু বকর, শোনো গো, আমি নবী মুস্তাফা প্রথমে কবরে যাব, আর তারপরে তোমাকে আমি ডেকে আমার সিনার পাশে রেখে দেব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। এ জননী মুসলমান, আল্লাহর নবীর গায়েবের খবর একটা দেখুন, হাজারো গায়েবের খবর আছে। নবী আমার জানালেন, আবু বকর সিদ্দিক, আমার প্রথমে দুনিয়া থেকে আড়ালে হবে, আমি পর্দা করে কবরে আগে যাব, কবরে যাওয়ার পরে কবরটাকে সুন্দর করে রাখবো। আবু বকর গো, দ্বিতীয়তে তোমার আপনার কিনা ইন্তেকাল হবে, তোমার কবরখানা আমি বলে গেলাম আমার কবরের পাশেই হয়ে যাবে। আজ আপনার এলাকায় হাজী সাহেবগণ যারা যায় জিয়ারত করতে, পরস্পর দেখবেন 3টি মঞ্জিল করা আছে। রাসূলুল্লাহর গুম্বাদে খাজরাটা সবুজখানা ডগমগ করতে আছে। শোনা আমার, আল্লাহর নবীর পাশে যিনি আরাম করছেন নাম তার আবু বকর, তার পাশে যিনি আরাম করছেন নাম তার ওমর। ইনারা দুইজনা আমার রাসূলুল্লাহর শ্বশুর মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হচ্ছেন শ্বশুর, ওমর ফারুক আজম হচ্ছেন নবী পাকের শ্বশুর। ইনারা দুইজন সাহাবী, বিখ্যাত সাহাবী, আমার নবীর হচ্ছেন শ্বশুর। ইনারা দুইজনা ছিলেন নবীর ডান হাত। দুইজন সাহাবী আরো আছে, নাম তার একজন ওসমানে গনি, অপরজনের নাম হযরতে আলী। এরা দুইজন হচ্ছে আমার নবী পাকের জামাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা দুনিয়াতে করেনি বেশি কামাই, এরা ছিল নবী পাকের জামাই। আল্লাহ পাক এদের নামে জান্নাত আতা করেছে। আলী যে জান্নাতে থাকবে ওটার নাম নবী দুনিয়াতে ঘোষণা করেছে। আলীকে একটা সার্টিফিকেট লেখে নবী বলেছেন, আলী গো, এই সার্টিফিকেটটা কবরে দেখাবা, পাস হয়ে যাবা, হাসরের ময়দানে দেখাবা, পাস হয়ে যাবা। আলী, শুনে রেখে দাও, আমি নবী মুস্তাফা বলি, জান্নাতে তোমার জন্য সুন্দর একটা রুম তৈরি হয়ে আছে। ওই রুমের মালিক আর কেউ নয়, আমার জামাই হযরতে আলী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক, মাশাআল্লাহ। এটা তো আলীর নামে জান্নাত হলো। সাইয়্যিদানা ওসমানে গনি 2 বার নবীর কাছে জান্নাত ক্রয় করেছিলেন। আপনাদের অনেকের জানা, কার জানা বলতে পারবো না, তবে আপনাদের কাছে আমি শুনিয়ে দিতে চাই। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে একবার নয় 2 বার জান্নাত কিনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার কখন কিনলেন তার মূল্যবান হাদিসটা শুনুন। আমার জননী দরদি নবী আকা মুস্তাফা পয়গম্বরে আযম বলতে লাগলেন, ওসমানে গনি গো,
আজকে আমি বড় একটু অসহায় পদে পড়েছি। আমি অসহায় মানে দুনিয়ার সমস্ত আমার উম্মতে মুহাম্মাদি অসহায়। ওসমানে গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াবি অসহায় কিন্তু আসমানি নয়, কারণ আপনি আল্লাহর কাছে জান্নাত চাইলে দুনিয়াতে জান্নাত নেমে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আপনি মাশাআল্লাহ। যদি আল্লাহর কাছে জান্নাত চান দুনিয়াতে পেয়ে যাবেন, জান্নাতের খাবার যদি চান দুনিয়াতে পেয়ে যাবেন। আপনাকে কষ্ট করতে হবে না নবী, আপনি কিসের জন্য কষ্ট করবেন? হযরতে ওসমানে গনিকে বলতে লাগলেন, দরদি নবী, আজকে আমি ওই আল্লাহ পাকের জান্নাত খানা বিক্রি করব। কোন এমন সাহাবী আছে জান্নাতটা ক্রয় করবে? ওসমানে গনি বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি জান্নাত কিনব। আমার নবী বললেন, ওসমান গো, জান্নাত কেনার আগে আমার সাহাবী হযরতে দোগানার জন্য একটা খেজুরের গাছ কিনে দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কিতাবের ভিতরে বর্ণনা হয়েছে, সোনা আল্লাহর নবীর দিওয়ানা, আল্লাহর নবীর মাস্তানা হযরতে দোগানা খেজুরের গাছের বড় বর্ণনা। ইহুদের বাড়িতে ছিল তার গাছখানা, একটা খেজুরের গাছ ওই সাহাবীর বাড়ির দিকে ঝুলেছিল। খেজুরগুলো পাকতো, টুকটুক করে বাড়ির মধ্যে পড়তো। ওই সাহাবীর দুটো বাচ্চা ছোট ছোট ছিল, মাসুম বাচ্চা, তাদের বুদ্ধি মোটেই ছিল না। খেজুরগুলোকে উঠিয়ে উঠিয়ে টুকটুক করে গালের মধ্যে চিবিয়ে চিবিয়ে খেত। দোকানা চিন্তা করতে লাগলেন, কাফের বেঈমান বেদিনের খেজুরের গাছের ফল আমার বাচ্চা খায় কি করি বল। আল্লাহর নবী আকা মুস্তাফার দরবারে কোনো নালিশ না করে সাহাবী ফজরের নামাজ পড়ার সাথে সাথে দোয়া খায়ের সালাম মুসাফা না করে দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে যাই। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, পরস্পর 1 সপ্তাহ যখন হয়, আল্লাহর নবী আকা মুস্তাফা সাহাবীদেরকে বলতে লাগলেন, আমার বন্ধু সাহাবী কিসের জন্য ফজরের সময় বাড়িতে চলে যায়, একটু বাড়িটার দিকে খবর নেওয়া হোক, সাহাবীকে একটু ডাকা হোক। সাহাবীকে ডাকলেন, বলতে লাগলেন, ওগো আমার বন্ধু সাহাবী, কিসের জন্য ফজরে দোয়া করো না, নামাজে কেন বসো না, সালাম ফিরিয়ে কেন দৌড়াতে দৌড়াতে চলে যাও? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জন্য আমি ফজরের নামাজ পড়ে আর থাকি না, আমি বাড়িতে জলদি চলে যাই। নবী গো, আমার বাড়ির 5টা খারাপ লোকের বাড়ি, যে আপনাকে মোটেই ভালোবাসে না, ওর বাড়িতে একটা খেজুরের গাছ আছে। নবী ওই গাছের খেজুরগুলো পেকে গিয়েছে। নবী ওই গাছের খেজুরগুলো 1টা 2টো 3টি রাত্রে বেলায় টুকটুক করে পড়ে আর আমার বাড়িতে পড়ে যায়। নবী গো, সকাল বেলাতে আমার বাচ্চাগুলো উঠে খেজুরগুলোকে নেয় আর খেতে আরম্ভ করে। তাই আমি চিন্তা করতে লাগলাম, বাচ্চাকে মানা করলে শুনে না, মারলে তারা বুঝে না, নিষেধ করলে শুনে না। এই জন্য আমি চিন্তা করতে লাগলাম, আমার বাচ্চাদের উঠার আগে আগে আমি সাহাবী বাড়ির মধ্যে চলে যাব, খেজুরগুলোকে কুড়িয়ে নিব। 1টা 2টো 3টা করতে করতে ওই কাফেরের বাড়ির দিকে খেজুর পাক মেরে দেব। আল্লাহর নবী আকা মুস্তাফার কাছে সাহাবী দরখাস্ত করতে লাগলেন। সাহাবীর কথা শুনে আমার জননী নবী চোখের পানি ছেড়ে দিয়ে নবী আমার কান্না করতে লাগলেন। নবী বলতে লাগলেন, সাহাবী, ওই খেজুরের গাছটা যদি কেটে দেওয়ার ব্যবস্থা করি তবে কি তুমি খুশি হবে? বলে, না না নবী গো, ওটা তো আপনি শিক্ষা দেননি, কাউরির ক্ষতি করা এটা তো আপনি শিক্ষা দেননি। তবে নবী, এটা আপনি করতে পারেন, খেজুরের ডালগুলো যেইগুলা আমার বাড়ি থেকে লটকে আছে, ইহুদি কাফেরকে বলে ওই ডালগুলোকে কেটে হটিয়ে দিতে পারেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, দেখতেছি। নবী আমার ওসমানের কাছে হাজির হলেন। চোখের পানি আমার জননী নবীর, আল্লাহর নবীর চোখের পানি দেখে হযরত ওসমানে গনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চোখে কিসের জন্য পানি? আপনি কেন কান্না করতে আছেন গো জননী? আপনার চোখে কিসের জন্য পানি? আল্লাহর নবীকে বলতে লাগলেন, হযরত ওসমানে গনি, নবী আমার বলতে লাগলো,
ওসমান গো, আজকে একটা ইহুদির কারণে আমার চোখের পানি। ও ওসমান শুনো শুনো, ওই খেজুরের গাছটা যদি তুমি কিনে দিতে পারো আমি বড় খুশি খুশি হব, আনন্দে আনন্দিত হব, আনন্দে উল্লাসিত হব। ইহুদির বাড়িতে গিয়ে খেজুরের গাছের দামটা করে যদি তুমি কিনে দিতে পারো আমি নবী মুস্তাফা তোমার কাছে কথা দিয়ে দিলাম, আমার মূল্যবান জান্নাত খানা তোমার নামে বিক্রি করে দেব, আর আমি আল্লাহর নবী ওই জান্নাতের মালিক ওসমান তোমাকে বানায়া দেব। नारे तकबीर, नारे रिसालत, ख्वाजा का हिंदुस्तान, सुन्नी मुसलमान, नारे तकबीर, मुफ्ती मोइनुद्दीन इस्लाम। জননী মুসলমান, আল্লাহর নবী আকা মুস্তাফা এই কথা যখন উসমান গনিকে বললেন, উসমান গনি থরথর করে কাঁপতে কাঁপতে ইহুদির দরওয়াজায়, ও ভাই একটু আমার দিকে গিয়ে আসো। বাড়ির মালিক বলে কি হয়েছে বলো? বলে তোমার খেজুরের গাছটার দাম বলো। বলে আমি খেজুরের গাছ বিক্রি করবো না, এই খেজুরের গাছটা কাটতে দেবো না, খেজুরের গাছটা আমার আপনার খুব দামি গাছ, অনেকটা খেজুর ধরে, অনেকটা খেজুর পড়ে। আল্লাহর নবী আকা মুস্তাফা পয়গম্বরে আযম জননী নবী দরদি নবী মায়ার নবী মুস্তাফা দামি হাদিসে পাক সিনাতে ভরে নেন। নবী আমার বললেন উসমান গাছটা একটু কিনে দাও। উসমানে গনি বললেন কটা গাছ নিবা বলো? বলে একটাও নেব না। দাম কত নিবা বলো? বলে দাম নেব না। উসমানে গনি বলতে লাগলেন একটা গাছের বদলে তোমায় 10টা গাছ দিলাম। বলে না না হবে না, 20টা তোমাকে গাছ দিলাম। বলে চলবে না। 40টা গাছ দিলাম। বলে চলবে না। 50টা গাছ দিলাম। চলবে না। উসমানে গনি বলে বলতে কি চাও বলো? আমার কি চাও তুমি? সম্পত্তি বলো। আমি সব সম্পত্তি তোমায় দিয়ে দিব, কিন্তু গাছটাকে ক্রয় করতে থাকবা। আল্লাহর নবীর দিওয়ানা, আল্লাহর নবীর মস্তানা, আল্লাহর নবীর পরওয়ানা সাইয়্যিদানা উসমানে গনি জজবায় এসেছে। ইহুদি বলল উসমান যদি দিতে হয় মদিনায় তোমার যে বাগান আজওয়া খেজুরের বাগান, ওই বাগানটা আমাকে দিয়ে দাও, আর ওই বাগানের বদলে তোমাকে এই গাছটা দিয়ে দেব। আল্লাহর নবীর দিওয়ানা উসমানে গনি বললেন শুনে রেখে দে রে পাগল, আমি নবীর পরে পরে যদি কোনো জিনিসকে ভালোবাসি তো আমার ওই বাগান, ওই বাগানে আমি বিকাল বেলাতে ঘুরি, সকাল বেলাতে বেরিয়ে বেড়াই, বাগানের খেজুরকে আমি পাড়ি, গরিবের মাঝে বন্টন করি, যে অসহায় তার মাঝে দিই, যে খেতে পাই না তার বাড়িতে পৌঁছিয়ে দিই। ওই বাগানটা আমার দানের বাগান, ওই বাগানে নবী মুস্তাফার দোয়া করা আছে, বাগানের খেজুর শেষ হবে না। ওই বাগানটা চাইস না, তার পরিবর্তে যা চাইবি তাই দেবো। ইহুদি বললে তবে শোনো, ওই বাগান যদি না দাও আমি তোমায় খেজুরের গাছটা দেবো না। ওসমানে গনি জজবায় চলে এলেন, নবীর প্রেম তার সিনাতে চলে এলো। বলে ইহুদি রে যা যা, ওই বাগানটা আমি তোর নামে করে দিলাম, আমি নবীর মোহব্বত সিনাতে রেখে আমার বাগানখানা তোকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান, মাশাআল্লাহ। জননী মুসলমান, কিতাবের দ্বারাই প্রমাণ হয় নবীর দরবারে ওসমানে গনি হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি গাছটা কিনে নিয়েছি। আল্লাহর নবী বলে আলহামদুলিল্লাহ ওসমান, জান্নাত তোমায় দিলাম, তবে কি দিয়ে গাছটা কিনলা? বলে নবী গো সব চাইতে প্রিয় বাগান, মসজিদে নববীর নিকটে লাগা বাগান, খেজুরের গাছের বাগান, নবী আপনার প্রেমে আপনার মহব্বতে ওটাই দিয়ে দিয়েছি। নবী বললেন ওটা কেন দিলা? বলে ওটা না হলে ইহুদি রাজি হচ্ছিল না, দিয়ে দিয়েছি। বলে যাক ঠিক আছে, তবে শান্তি হলো, আমার সাহাবী ফজরের পরে দোয়া করবে, তারপরে বাড়িতে যাবে। উসমান বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শান্তি তো হলো নবী গো, গাছ কিন্তু ইহুদির বাড়িতে থেকে গেল। নবী আপনার পাওয়ার আমি যতটা জানি, গাছকে যদি ইশারা করেন আপনার কাছে ছুটে আসবে, চন্দ্রকে যদি ইশারা করেন আপনার কদমে ঝুটকে আসবে, সূর্যকে যদি ইশারা করেন ডুবে যাওয়া উদিত হয়ে যাবে, চন্দ্রকে ইশারা করলে 2 ভাগে বিভক্ত হবে। নবী গো ওই গাছটাকে আপনি ইশারা করে আপনার সাহাবীর বাড়িতে করে দেন। আল্লাহর নবী বলল ওসমান যাও গাছটাকে বলো গা নবী ডেকেছেন। আর নবীর প্রেমে উঠে
আমার সাহাবীর বাড়িতে এসে আবার বসে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবি বলেন নবীর আঙ্গুল যেদিকে চাই আসমানের চাঁদ যায় গো, নবী আমার মা হালিমার ঘরেতে ঘুমাই গো। নবীর আঙ্গুল যেদিকে যাই আসমানের চাঁদ যায় গো, নবী আমার মা হালিমার ঘরেতে ঘুমাই গো। আর তাকিয়ে দেখেন দয়ার নবী রহমতেরি খাজানা, দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা, দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা। মা আমিনা তোমার কোলে কে এসেছে বলো না, বলো না, বলো না, বলো না। দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা, দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা। আর ছুটিয়ে দেখেন দয়ার নবী, তাকিয়ে দেখেন দয়ার নবী রহমতেরি খাজানা, 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 খাজানা। তাকিয়ে দেখেন দয়ার নবী রহমতেরি খাজানা, খাজানা, খাজানা। দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা। মা হালিমা তোমার ঘরে কে এসেছে বলো না, দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা। জননী মুসলমান সোনামুখী বন্ধুগণ, আমার বাবাজি মুসলমান, আপনাদের মাঝে একটু আমি ইশারা করে দিতে চাই। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা থেকে নবী আমার ইয়াসরিব শহরে যাবেন। উদ্দেশ্যটা নবীর একটাই, উদ্দেশ্যটা হচ্ছে কালেমা ইয়াসরিব নামক শহরে পৌঁছাতে হবে। আমার নবী কালেমা খানা ইয়াসরিব শহরে পৌঁছাবেন কি করে? আমার নবীর এটাই হচ্ছে চিন্তা ধারণা। একবার জোরে সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাহ। নবী আমার মক্কা থেকে মদিনায় যাচ্ছেন আবু বকর সাথী, যে আবু বকর সব জায়গাতে নবীর মহব্বতে জ্বালিয়েছে বাতি। জোরে বলুন। আবু বকরের কওল শুনবেন কি শুনবেন না? আমার নবী বলেছেন মান আনফাকা দিরহামিন, নবীর ভক্ত আবু বকর বলেছেন মান আনফাকা দিরহামিন আলা কিরাতিন মাউলুদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিক ফিল জান্নাহ। আবু বকর সিদ্দিক বলেছেন আমার মহব্বতে নয়, নবীর মহব্বতে যারা একটি টাকা দান করে দিবে, আমি আবু বকর সিদ্দিক তার হাতখানাকে ধরে জান্নাতে লিয়া যাব। আজকে আপনাদের মাঝে আমি এমন একটা হাদিস তুলেছি যে হাদিসটা আপনার সারা রাত বললেও শেষ হবে না। তার মানে আপনারা এটা ভাবিয়েন না মৌলভী বোধহয় সারা রাতই চালাবে, তা কিন্তু আমি চালাবো না। যতক্ষণ তেল ভরা আছে ততক্ষণে চলবে, তেল শেষ হয়ে গেলে কিন্তু আর চলবে না। নবীর মহব্বত সিনাতে রাখতে হবে, ইমান তাজা করে রাখতে হবে, এই রাত্রে ঢুললে হবে না। নারায় থাকবে। হাজিরান মুসলমান সোনামুখী বন্ধুগণ, নবী আমার মক্কা থেকে যাচ্ছেন কোথায়? ধ্যান দেন, ধ্যান না দিলে কিন্তু কাম খুব কম হবে, ধ্যান দিতে হবে। মক্কা থেকে নবী আমার যাচ্ছেন কোথায় বলেন না গো? মদিনাতে। সুবহানাল্লাহ। মদিনার আগের নাম কি ছিল? নবী যেদিন যাননি তার আগে এই দেখেন সুবহানাল্লাহ, সব ইমান তাজা হয়েছে করে হ্যান্ডটা করে সব যা বসিয়েছে বুঝলেন, এখন সব গরম মজলা। তারপরে বুঝতে পেরেছেন সেনাকে করেন নরম, নবীর মহব্বতে হন গরম, অন্য মহব্বতে হলে হবে না।
বলার উদ্দেশ্যে আশরিফ, আচ্ছা আমি যে আপনাদের পাড়াতে এসেছি, কাল এই পাড়ার নাম চেঞ্জ হবে? ফাল খুললেও হবে না, অন্য কিছু করলেও হবে না, চেঞ্জ করা মুশকিল আছে। কিন্তু আমার নবী মক্কা থেকে মদিনায় পা দেননি, আল্লাহ পাক বলে জিবরাইল আশরিফ খানাকে চেঞ্জ করো। আমার নবীর পবিত্র কদম আশরিফ শহর ঢুকতে ঢুকতে আধার কার্ড পাল্টিয়ে দাও, আর আশরিফ খানাকে মদিনাতুল মুনাওয়ারা বানায়া দাও। আল্লাহর নবী আবু বকরকে সঙ্গে নিয়েছেন। নবী কিন্তু তারও তাজা সাহাবীকে সাথে নেননি, দুর্বল সাহাবী। কিন্তু দুর্বল হলে কি হবে, ইমানটা তার সবল নাকি? আবু বকর সিদ্দিক ওই ছিদ্রতে পাখানা দিয়েছে, বিষধর সাপ ওই গর্তের ভিতরে ভরে আছে। আবু বকর সিদ্দিকের পায়ের তলাতে একটু কামড় মেরেছে, যেমনি কামড় মারা সব আপনাদের শোনা শুদ্ধ হরিয়ে দিচ্ছে। কামড় মারাতে বিষ টকবক করছে। আবু বকর কিন্তু পা সরাই না, নবীর বড় দিওয়ানা। একটু পুরো আঁসু নবীর গালে পড়ে গিয়েছে। আমার নবী জীবনে ঘুমায় না, যারা বলে নবী ঘুমাই আছে ওদের ইমানটা এখনো তারও তাজা হয়নি। ওরে পাগলের দল, নবী হচ্ছেন গোটা পৃথিবীর ড্রাইভার। ড্রাইভার যদি ঘুমিয়ে যায় প্যাসেঞ্জার আর ঠিক থাকবে না, প্যাসেঞ্জার সব পড়ে আপনার ওমর খেন মরে যাবে, দুনিয়ায় কিয়ামত হয়ে যাবে। সামান্য দুনিয়ার বাস, বাসের চালক যিনি, ওনাকে ব্রেন ঠিক রাখতে হবে। মাঝে যাতে যদি একাটুকু মারে কিন্তু ব্রেন তার ঠিক রাখতে হবে, কারণ বাস যদি নয়নজলিতে নামান দেয় প্যাসেঞ্জারের ক্ষতি আপনার হয়ে যাবে। নবী মুস্তাফা হচ্ছেন আমার ড্রাইভার। গোটা পৃথিবীটা বাস স্ট্যান্ডের স্বরূপ একটি বাস, এই বাসের সমস্ত যাত্রী নবী মুস্তাফার দিওয়ানা আপনি আমি। ওরে পাগল, নবী যদি ঘুমিয়ে যায় সারা পৃথিবী ঘুমিয়ে যাবে। আমার নবী ঘুমিয়ে নাই, নবীর চোখ দুটো একটু আরাম করছিল, নবীর দেহটা জেগেছিল, কালেমা পড়তেছিল। একটু প্রাসু আল্লাহ নবীর কাল মুবারাকে পড়েছে। নবী আমার উঠে বলছে, আবু বকর তোমার চেহারা সবুজ হয়ে গিয়েছে কেন, শরীর কেন তোমার লাল, তোমার অবস্থা কেন এমনি হলো? চিন্তা করবেন না, কালেমা ইয়াসরিব শহরে পৌঁছাতে চাই, আমি মরে যাই তাও ভালো, কিন্তু কালেমা যেন ইয়াসরিব মদিনায় পৌঁছে যায়, এটাই আমি চাই আবু বকর। আল্লাহর নবী বললেন কি হয়েছে? বলে সাপে কামড় দিয়েছে। নবী বললেন তাড়াতাড়ি পা সরাও, ওই সাপটা যেটা ভরা আছে 3000 বছর থেকে আছে, জোরে বলুন 3000 বছর থেকে সাপটা ভরা। এ বাবা মুসলমান, ওই সাপটার নামে সেই পাহাড়ের নাম, ওই পাহাড়ের নামটা আপনাদের বলবো। 3000 টাকার একজন দাতা, খোদার ঘর আপনার সুবহানাল্লাহ, কাজ অনেক বাকি আছে। আপনাদের ওসিলায়, আপনাদের মাধ্যম দিয়ে, আপনাদের দানের বরকতে যেন আল্লাহ পাকের এই পবিত্র মসজিদ, মসজিদখানা যেন সুন্দর হয়ে ওঠে। আপনার বাড়ি কত সুন্দর হয়ে আছে, আপনার গাড়ি কত সুন্দর হয়ে আছে, আপনার কত নাই ফ্ল্যাট সুন্দর হয়ে আছে, কিন্তু নবীর প্রেম, নবীর মহব্বত আপনাদের রক্তিয়া মসজিদ হলে কি হবে? এই মসজিদটা কিয়ামতের ময়দানে, হাসরের মহাদিনে আল্লাহর দরবারে সাক্ষী হিসাবে দাঁড়াবে। আল্লাহ গো, আমাকে শেষ করে দিও না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তোমার দিওয়ানা, তোমার মাস্তানা এই মসজিদে যারা দান করে গিয়েছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, কম দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, এমন কোন আমার ভক্তবৃন্দরা তাদেরকে জান্নাতের মধ্যে না পাঠা পর্যন্ত খবরদার আমাকে তুমি শহীদ করে দিও না, আমাকে চূর্ণ বিচূর্ণ করিও না। সব বাড়িঘর শেষ হয়ে যাবে, মসজিদগুলো জায়গায় জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দরখাস্ত করবে। জননী মুসলমান, এটার মধ্যে আপনাদের পাঠানপাড়া ওয়াক্তিয়া মসজিদটা কাঁদবে। আল্লাহ, পাঠানপাড়া নিবাসী, দূর দূরান্ত থেকে এসেছে অনেক নিবাসী, এই মসজিদকে স্মরণ করে কাজ কমপ্লিট করার জন্য অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, কম দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে। ওই সাপটা আপনার গারে হীরা জাবালে শহরের ভিতরে কমবেশ 3000 বছর ধরে ছিল। একজন মার্দে মুজাহিদ খোদার ঘরে নবীর মহব্বত অন্তরে নিয়ে আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে থাকবো আশা করে 3000 টাকার দাতা একজন সর্বপ্রথমে খুলেন খাতা। হবে না কেউ?
যোগ্য মায়ের যোগ্য বেটা, মাত্র 3,000 টাকা আপনার নামে খুলবে খাতা, মসজিদের হবে কাজ। এই দানটা আপনার বাদ যাবে না, আল্লাহ পাক হবে আপনার প্রতি রাজি, নবী পাক হবেন খুশি, বাবা মায়ের অন্তরে থাকবে আপনার দোয়া। এই দোয়ার ওসিলায় আপনার ঠিকানা আল্লাহ পাক জান্নাতে করে দেবেন। 3,000 টাকা কেউ হবে না একজনা। আমার জন্য নয়, আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করে তুলুন, মসজিদকে সুন্দর করে চকমকে করে উঠুন, নামাজিতে মসজিদকে ভরে দেন, সুন্দরভাবে আপনারা মসজিদকে রেখে দেন। ইমাম রেখেছেন আপনারা যোগ্য বিজ্ঞ সুযোগ্য। আমার বন্ধু বাবা জীবন মাওলানা শামাউল ইসলাম বড় কষ্টের সাথে আপনাদের গ্রামে দীর্ঘদিন ধরে আছে, আমি জানি। 3,000 টাকার দাতা হবে না কেউ? নামটা একটু শুনি। 3,000 টাকা কেউ হবে না? আগে থেকে পিছন পর্যন্ত আমি কাউকে 1 2 3 4 করে ধরবো না, কারণ এটা মসজিদের ব্যাপার, আল্লাহর ঘরের ব্যাপার। দান করলে আল্লাহ পাক একটাও দান আপনার বাদ দেবে না। আজ যদি না পারেন কালকে দেবেন, না হলে বেতন তুলে দেবেন, ধান বিক্রি করে দেবেন, অন্য কর্ম করে আপনি দেবেন। সুন্দর কর্মের কাজ করে মসজিদের ঘরে আপনার মাত্র 3,000 টাকা। অনেক টাকা কত দিকে চলে যায়, বাড়ি ঘর কত সুন্দর করতে চলে যায়, কিন্তু খোদার ঘরটা সুন্দর করার জন্য মারতে মুজাহিদ যোগ্য মায়ের যোগ্য বেটা একজন দাঁড়িয়ে বলুন 3,000 টাকা হবে না? বক্তব্যখানে আপনার মদিনার দিকে নিয়ে যাব। মদিনায় বিশিষ্ট সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল্যবান একটা সুন্দর আপনাদের মাঝে শুনে মনে হবে নতুন, বহু পুরাতন 1450 বছর পূর্বেকার ঘটনা আপনাদের মাঝে আমি তুলে ধরবো। হাদিস শরীফে লেখা আছে, সব আপনাদেরকে বলবো টুকটুক করে, অল্প অল্প করে। তবে একজন ব্যক্তি যদি 3,000 টাকা হতো, তাহলে আমি সুবহানাল্লাহ বক্তব্য এগের দিকে নিয়ে যেতাম। মসজিদটাকে সুন্দর করে তুলুন। মসজিদে আপনার তারের অনেক কাজ বাকি আছে, মসজিদটা আপনার বাহির দিকটা পট্টি করার বাকি আছে, রঙের কাজ অনেকটা বাকি আছে, অনেক কাজ আপনাদের দিয়ে করতে হবে, আল্লাহ পাক আপনাদের ওসিলা দিয়ে করাবে। এই মসজিদটাতে আপনার দীর্ঘজীবী হয়ে থাকবে, দিনের পর দিন আপনারা চলে যাবেন কিন্তু মসজিদ যাবে না। এই মসজিদ আপনাদের নামে সাক্ষ্য দেবে। এই মসজিদের পাশে বসে আপনি দান করে গিয়েছেন, আল্লাহ পাকের দরবারে বলবে, রব তুমি তো আমার সব। আমাকে যারা দান দিয়ে, আমাকে যারা ধান দিয়ে, আমাকে যারা টাকা পয়সা দিয়ে মসজিদ নির্মাণ করিয়েছে, মাওলা এই মসজিদ খানাকে সুন্দর করে ওঠার কারণে আমি সুন্দর হয়ে সুসজ্জিত হয়েছি, কিন্তু তোমার বান্দা দুনিয়াতে গুনাহ খাতা করে ফেলেছে। আমাকে দান করার কারণে গুনাহ খাতাগুলো তুমি তার মাফ করে দিয়ে ঠিকানা খানা তুমি তার জান্নাতের মধ্যে বানিয়ে দাও। 3,000 টাকা মাত্র, ভারী বেশি ভারী নয়, 3,000 টাকা 100 টাকা করে দিন। যদি টুকটুক করে রাখেন 1 মাস পরেও দিলে হবে। কেন বলেন তো? 3,000 চাইলাম, ইচ্ছা তো ছিল 500, 1000, 2000, কিন্তু ওই সাপের কথাটা মনে পড়ে গেল। 3,000 বছর ধরে নবীর মহব্বতে ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 3,000 বছর ধরে নবীকে দেখবে, এটাই তার আশা। নবী আসবেন এই গর্ততে কবে শুনেছিল? হযরতে মুসা নবীর জামানায় তাওরাত শরীফে লেখা ছিল যে নবী আসবেন, মক্কা থেকে মদিনায় যাবেন, যেতে যেতে এই গর্তে থাকবেন। এটা আল্লাহ পাক মুসা নবীকে বলেছিলেন। ওই কথাটাই সাপটা শুনেছিল। শোনার পরে টুকটুক টুকটুক করে ওই সাপ সেই গর্ত খুঁজতে খুঁজতে সেই গর্তের ভিতরে আশ্রয় নিয়েছিল। সোনা আশ্রয় নেওয়ার পরে থেকেছিল সাপখানা। হাজিরান মুসলমান বন্ধুগণ, সোনামানিক আমার, হবে না 3,000 টাকা এত মজলিস, বড় মজলিসের মধ্যে? বাবা বলেছি, বড় মুখ করে আবদার করেছি আপনাদের মাঝে, কারণ মসজিদের দীর্ঘ অনেকটি কাজ বাকি রয়েছে। হাজিরান সোনামুখী বন্ধুগণ, একবার দরুদে পাক পড়ে ঈমানকে তাজা করুন, আর নবীর মহব্বতে একটু চিন্তা করে দেখুন। যদি হয় ইনশাআল্লাহ আমার বক্তব্য এগিয়ে নিয়ে যাব, কারণ আমার প্রায় 1 ঘন্টার উপরে চলতে আছে। কিছুক্ষণের সময়ের মধ্যে হযরত চলে এলেই মাইক্রোফোন ছেড়ে দিতে আমি বাধ্য। কারণ হাজিরান মুসলমান, পিছনে যদি কোনো গাড়ি চলে আসে, সামনেকার গাড়ির কোনো আর থাকার অস্তিত্ব থাকে না। এই জন্য পিছনে যদি কোনো বক্তা লেগে থাকে, আমার মতন বক্তা আর বক্তব্য দেবে না, এটাই তার চিন্তা ধারণা। হাজিরান মুসলমান সোনামুখী বন্ধুগণ, একবার নবীর মহব্বতে দরুদে পাক পড়ুন, ঈমানটাকে তাজা করুন, দানের হাত মসজিদের দিকে বাড়িয়ে দেন। 2টি জায়গায় দান করবেন, দান বিফলে যাবে না। একটি জায়গা হচ্ছে মসজিদ, অপরটি জায়গা মাদ্রাসা। যেই মসজিদে সাজদা করা হয়, নামাজ পড়া হয়, আল্লাহকে ডাকা হয়, নবীর দরুদ পড়া হয়, জিকির
রাজগার করা হয়। আর মাদ্রাসা যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, হাদিসের শিক্ষা দেওয়া হয়, মক্তব যেখানে আপনার আলেমে দিন পড়াশোনা করায়, এই সমস্ত জায়গাতে দান করলে সঙ্গে সঙ্গে দান কবুল হয়। একটি দান আপনার বিফলে যায় না, বাদ যাবে না। নবীর মহব্বতে দরুদে পাক পড়ুন। একটু এগিয়ে নিয়ে গিয়ে চটচট করে যে যা দিবেন আমি দেখে নেব ইনশাআল্লাহ। ইমান তাজা করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাজিরান মুসলমান বন্ধুগণ, তবে যিনারা পারক ব্যক্তি মনে করিয়েন না যে মৌলভী সাহেব তো এগিন চলে গেল, মানে একটু কমিয়ে দেওয়া হোক না। সোনামুখী বন্ধুগণ, আমার নবী আপনার নবী কালেমার বাতি জ্বালাবার জন্য দুনিয়ার মাঝে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আমার নবীকে কয় তারিখে বলেন? আপনার দিকে তো জালসা ঘন ঘন। ক তারিখে পাঠিয়েছিল নবীকে? দুনিয়ার বুকে নবী এসেছিলেন ক তারিখে? আপনাদের অনেকের জানা, অনেকে চিন্তা করছেন কোন তারিখটা বলবো। আরবিটা বলেন, বাংলা বলেন, ইংরেজি বলেন, যেটা খুশি সেটা বলেন। জননী মুসলমান, আপনাদের মাঝে আমি একটু তারিখ বলে দিতে চাই। আল্লাহ নবী আকা মুস্তফা 12 রবিউল আউয়াল শরীফের 12 তারিখ আপনার রবিউল আউয়াল মাসে দুনিয়ার বুকে এসেছিলেন। নবীর মহব্বতে মারদে মুজাহিদ মাত্র আপনার বেশি নয় 1200 টাকার দাতা। একজন খুলেন দেখি প্রথম নম্বরে খাতা। বেশি নয় আপনার 1200 টাকা, মানে 1200। দেখেন কত টাকা কত দিকে যায়, কেউ দেখার নাই। হাতটা তুলেছেন আমার ভাই, নামটা লোড করো, কি নাম? জসিরুল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। জসিরুল শেখ সাহেব নবীর মহব্বতে 1200 টাকার দাতা। আল্লাহ পাক তার দানকে কবুল করে নেক, বলেন আল্লাহুম্মা আমিন। যে আশাতে যে নিয়তে করে গেল দান, দানকে কবুল করে নাও গো রহমান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আপনারা অনেক দিয়েছেন, সোনা দান করেছেন, এই জালসা সাজাতে অনেক খরচ করেছেন, কিন্তু আপনাদের মাঝে আমি একটু শুধু ইশারা করিয়ে নিতে চাই। কারণ এই মসজিদটা আপনাদের সুন্দর করতে হবে, এই মসজিদটা আপনাদেরকে আবাদ করতে হবে। এই মসজিদের এলাকার আশপাশে যত লোক আছেন, শুধু আক্তিয়া মসজিদ নিবাসী নয়, বড় জুম্মা মসজিদের আশপাশে যারা আছেন তাদের কাছে আমি আবেদন করব, এই মসজিদের দিকে একটু নজর করে সুন্দর করে তুলুন। মসজিদ খানাকে নূরময় বানিয়ে তুলুন। মসজিদের আকার একারকে সুন্দর করে উঠিয়ে দিন, চকমক করিয়ে দিন, নামাজি ভরে দিন। আল্লাহ পাক আপনাদের যা মনের আশা পূরণ করে দেবেন। আমার মা একজন দিয়েছেন, আল্লাহ পাক দানকে কবুল করে নেক। আল্লাহ পাক ওনার স্বামী আল্লাহ পাক তার স্বামীকে জান্নাত দেন, জান্নাত খানা আতা করে দেখ। আমার মা যতটুকু তার সমর্থ হয়েছে এই জায়গাতে দিয়েছে। জননী 2 নম্বরে 1200 টাকার দাদা একজন ভাই আমার দেখতে চাই, যুবক, অনেকে কর্মতে রত, বিদেশে কেউ যাই, দোয়া করে দেব আমি অধম গুনাহগার। আল্লাহর দরবারে দোয়া করব, মাওলা আমার যত যুবক ভাই আর আমার বাবাজি বসে আছে, মাবুদ প্রত্যেকের রুজি রোজগারে বরকত ভরে দাও, বেশি বেশি করে দান খোদার দরবারে করার তৌফিক দিয়ে দাও। 2 নম্বরে 500 টাকা দিয়েছে, নাম কি? সাজিদ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দানটা তার কবুল করেন। 500 টাকা দাদা নামটা লিখলেন। 2 নম্বরে 1200 হবে না কেউ? চট করে বলুন, কারণ আমার সময় আর মাত্র 8 ঘন্টা আছে। ইনশাআল্লাহ 8 ঘন্টার মধ্যে বিদায় নিয়ে নেব। শোনা, আপনাদের মাঝ থেকে শুধু একটু একটু চেয়ে নিতে চাই। 1200 টাকার দাদা 2 নম্বরে হবে না? ডানে বামে আমার মা বোন অনেকে বসে আছে। এদিকে আপনার সুবহানাল্লাহ লক্ষ্মীর ভান্ডার দেয় কি দেয় না? টাকা পয়সা দেয়। মা বোনদের কাছে 30টা মার কাছে আমার আবদার থাকলো, কোরআন শরীফের পারা হচ্ছে 30 পারা। 1 মাসের মাত্র টাকা আপনাদের যে অ্যাকাউন্টে ঢুকে 25 বছর বয়সের মা ও বোনরা যারা পার করেছেন তাদের কাছে ডানে বামে সামনে আমার আবেদন করা থাকলো, মসজিদকে সুন্দর করার জন্য আপনাদের যদিও আসার অনুমতি নাই, কিন্তু আপনার সন্তানরা আসবে, আপনার স্বামী আসবে, আপনার বাপ আসবে, আপনার আত্মীয় স্বজন আসবে। 30টা মা আমার 1টি করে 1000 টাকা
এই মসজিদে দান করে দেন, কিয়ামতে বুঝবেন এই মসজিদে দান করার ফজিলত কত, এই মসজিদে দান করলে বরকত কত, এই মসজিদে দানের আপনার খাতা কত লম্বা। মা বোন জননীদের কাছে আমার আবদার আবেদন করা থাকলো, আজ না পারবেন আপনি অদা করে যান, ইমাম সাহেবের হাতে দিয়ে দিবেন। কমিটির ছেলে যারা আছে ব্যাচ নিয়ে ঘুরছে, মাথায় দেখবেন কাউরের পাগড়ি বাঁধা আছে, ওই সমস্ত ছেলেদের হাতে দিয়ে দিবেন। আপনার টাকাটা মসজিদে লাগানো হবে, কাউরের টাকাতে আপনার প্লাস্টার করা হবে, কাউরের টাকাতে আপনার রং ক্রয় করা হবে, কাউরের টাকাতে আপনার সুন্দর করা হবে। এক একজনের টাকা এক এক জায়গাতে রাখবে। হাজিরান সোনামুখী বন্ধুগণ, আপনাদের মাঝে আমি যেটুকুই চাইছি শোনা, টুকটুক করে যদি দানটা করে যান, আল্লাহ পাক আপনাদের উপরে রহমত বর্ষিত করবে, আপনাদের বালা মুসিবতকে আল্লাহ দূর করবে। সামনে যদি আসমানি বালা এসে থাকে ওটাও হটে যাবে, রোগ বালায় যদি বড় থাকে এটা নিয়ত করে দেন, আল্লাহ তোমার ঘরে দান করলাম, তুমি শেফা করার মালিক, আমার রোগে অনেক ওষুধ খেতে হয়, আল্লাহ তোমার ঘরে দিলাম এই টাকাটা, রোগে বালাই যেন দূর হয়ে যায়, আর এই টাকার ওসিলায় আমার রোগটা যেন দূর হয়ে শরীরটা যেন সুস্থ থাকে। এরকম মারদে মুজাহিদ আমার ভাই বা বাবা কেউ নাই, একজন 1200 টাকা নবীর মহব্বতে দিবেন, নাই কেউ? সুবহানাল্লাহ। সবাই মিলে বুকে হাত দিয়ে সামান্য 1200 টাকা নবীর মহব্বতে খোদার ঘরে, জি সবাই পারবে। এটা আমার ঈমান বলছে, আমার মন বলছে, আমার হৃদয় বলছে, আমার হার্ট বলছে, আমার রুহু বলছে। কারণ 1200 টাকা 2 মাসে দেওয়া এটা সামান্য ব্যাপার। শুধু মহব্বত আপনাদের চটচট করে দেন, মা বোন যে যা দেবে টুকটুক করে লিখে নাও, চটচট করে তাদের কাছে নিয়ে নাও। কারণ শোনো, আর মাত্র 20 মিনিট আমি আছি, ইনশাআল্লাহ বিদায় নেব। হযরত মনে হয় রেডি হচ্ছে, উনি স্টেজে চলে এলেই আমাকে বিদায় নিতে হবে। এই জন্য আপনারা যে যা দেবেন, মানে ওনার ওয়াজ আপনাদেরকে জমকিন শুনতে হবে। হ্যাঁ, নবীর মহব্বতে উর্দু ভাষাতে দুকলি নাচ পড়ছি বাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাঙা আওয়াজে নবীর মহব্বতে সুবহানাল্লাহ। দেখেন মুখ দিয়ে বার হয়েছিল প্রথমে, আল্লাহ পাক সেটা কবুল করেছে। এটা আমার বাপ মায়ের দোয়া, মুখ দিয়ে যেটা বার হয়ে যায় আমার সেটা বাদ যায় না। এটা দিনাজপুরের বুকে প্রমাণ আছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত 3000 টাকার দাতা জনাব শহীদুল ইসলাম খুললেন খাতা। আল্লাহ পাক তার রোগ বালাইকে দূর করে তার গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে যেন আতা করে দেয় জাযা। বলুন আল্লাহুম্মা আমিন। হাজিরান সোনামুখী বন্ধুগণ, জবান থেকে বেরিয়ে গেলেই আশা হয়ে যায়। আমি দিনাজপুরে কাচিমুহা নামক একটি জায়গাতে জবান থেকে বার করে দিয়েছিলাম 50,000 টাকা। ছোট করে একটা যুবক উঠে বলছে, হুজুর আমি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আমি দেব। আমি অবাক হয়ে গেলাম যে বাবু আমি তো বলেছিলাম, বুঝতে পারলাম না, তুমি বলে হুজুর আমি দেব, এখন দেব। আমি বলি তুমি তৈরি হয়েছিল নাকি? বলে না হুজুর, টাটকা স্যালারি পকেটে ভরেছি, খোদার মহব্বতে নবীর মহব্বতে খোদার প্রেম অন্তরে নিয়ে সমস্ত স্যালারির টাকা খোদার ঘরে দিয়ে দিলাম, পকেট করলাম ফাঁকা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লোকটা দুদিন পরে ফোন করছে, হুজুর। আমি বললাম কি হলো রে? বলে আল্লাহ পাক এত জাযা দিয়েছে, ইনশাআল্লাহুল আজিজ যে টাকা দান করেছিলাম 3 গুণ টাকা আল্লাহ পাক আমার ব্যবসাতে কোন দিক থেকে বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 বস্তা সিমেন্টের দাতা নাকি গো? কানহর এদিকে লেগিয়েছে একটু, আপনাদের দিকে একটু। 2 বস্তা দিন। কি নাম? মুজা খান। সুবহানাল্লাহ। মুজা খান করলেন দান 2 বস্তা সিমেন্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, মুজা খান জিন্দাবাদ। সিমেন্টের দাতা। সিমেন্টই হবে আপনার সুবহানাল্লাহ, প্লাস্টার যা আছে ফাঁকা সব হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। সিমেন্টে ফুঁক দিন দিবে ইমাম সাহেব, লম্বা ফুঁক মারবে সিমেন্টে। আমার মা এসে যে টুকটুক করে 500 টাকা দিয়েছে শ্বশুরের নামে। সুবহানাল্লাহ। শ্বশুর ভক্ত মহিলা, আল্লাহ পাক এদের ভক্ত, শ্বশুর প্রেমিকা, আল্লাহ পাক তাদের দানকে কবুল করুন। আব্বার নামে দোয়া হবে, 500 দিয়েছে। আমিন আমিন, আল্লাহ সুমা আমিন। আল্লাহ পাক সারা বিশ্বের উম্মত মুহাম্মাদের প্রতি জাযা আতা করে। আমার এক মা এসেছে, 500 দিয়েছে, মনের আশা বাসা। কত দিয়েছে? 1000 দিয়েছে। কে মারা গেছে? স্বামী মারা গিয়েছে। আল্লাহ পাক আমার মায়ের দানটা কবুল করো। 1000 টাকা দান করেছে, আমিন সুম্মা আমিন। তার স্বামীকে আল্লাহ পাক জান্নাত আতা করে। সুবহানাল্লাহ। 200 টাকা দিয়েছে। আচ্ছা ওইদিকে দিয়েছে 200 টাকা।
আমি তো মনে করছি যে এইদিকে হবে বোধহয়। হ্যাঁ, মানে ওইদিকে যেটা দিবেন সেদিকে বলি দিবেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। এদিকে আমার এক মা 100 দিয়েছে। আচ্ছা, 3 নম্বরে আপনার 1200 টাকা হবে না কেউ? চট করে দিয়ে দেন। ওয়াজ ইনশাআল্লাহ আবার হায়াত বাকি, তো মোলাকাত বাকি। মানে যা টাইম 2 ঘন্টা দিয়েছিল তো 15 ঘন্টা হইতে এলো জি, সব শেষ। সুবহানাল্লাহ, দুটা হাদিসেই 2 ঘন্টা পার। আল্লাহ পাক আপনাদের কবুল করুক। মাজমা বড় গরম আছে ইনশাআল্লাহ, জান্নাতি সভা, নবীর মহব্বতে যারা এসেছে এই সভাতে আল্লাহ পাক তাদের দান, মান, সম্মান, ইজ্জতকে আব্র হেফাজত করে, বলেন আল্লাহুম্মা আমিন। বেনামিতে 500 দিয়েছে, বেনামিতে 200। সুবহানাল্লাহ, চটচট করে দিতে থাকুন, ইনশাআল্লাহুল আজিজ আপনাদের মনের আশা পূরণ হবে। বেনামিতে আর কেউ 1200 টাকা হবে না? একজন হবে না? ওই পিছন থেকে মসজিদের পাশে বসে আছেন, তারা তো দেখতে পেয়েছেন অনেক প্লাস্টারের কাজ বাকি আছে। আমার 2 বস্তা আমার মুজা খান ভাই দিয়েছে। আর কেউ না এরকম 2 বস্তা সিমেন্ট দিবে, প্লাস্টারের কাজটা শুরু হবে জালসার পরে। দেখো না গো, কেউ দেয় নাকি? এই দেখেন 4 হলো বোধহয়। কি নাম? সুফিয়া বিবি। সুবহানাল্লাহ, নামটা খুব হেভি, সুফিয়া বিবি। 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ পাক তার দানকে কবুল করুক, দানের ওসিলা আল্লাহ পাক তার মনের আশা বাসনাকে পূরণ করুক। আমিন সম্মা আমিন। দেখেন 4 বস্তা হলো। 20 বস্তা সিমেন্ট লাগবে। সুবহানাল্লাহ, কম বেশ। হুজুর বলছে 20 বস্তা হলেই ছেলে মোটামুটি সিঁড়িটা আশপাশ দিক সেদিক হয়ে যাবে। সুবহানাল্লাহ, নাম আছে কিন্তু বেনাম। সুবহানাল্লাহ, মানে আরো 1 বস্তা হবে কম বেশি। মানে 1 নম্বর জিএসডব্লিউ টো নিলেও সিমেন্টের দাম এখন কম। এদিকে কেমন গো? আমাদের দিকে কম হয়েছে সিমেন্ট, 50 টাকা কম হয়েছে। কিন্তু বালি কিনা যায় না, বুঝেছেন? বালির খুব দাম। সুবহানাল্লাহ, 10,000 টাকা গাড়ি। আমার ভাই বলছে, কি নাম ভাইয়ের? বেনামে দিয়েছে। আল্লাহ পাক দানকে কবুল করুক। আমার ভাই সামনে বসে আছে। আল্লাহ, তুমি সব নাম জানো, ধাম জানো, সব জানো, তুমি তার দানকে কবুল করে মনের আশা পূরণ করো, বলো আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে 1200 টাকা দাদা হবে না কেউ? নবীর মহব্বতে কি বলছিলাম? উর্দু গজলটা বলবো নাকি? মানে আপনারা উর্দু বুঝেন, তা আমি বুঝতে পারলাম। কেন বলেন তো? উর্দু বক্তা নিয়ে আসেন, কেমন জি বুঝেন। আজ বোধহয় কি জি হবে। উরে বাপরে। हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जरा बोलून सुभान। দেন 1200 টাকা দাতা দেন, চট করে দেন, ফট করে দেন। রেডি হয়ে থাকতে কোন, লাল চা খেতে বলেন, গলাকে ক্লিয়ার করতে বলে, রেডি হবে নাকি? সুবহানাল্লাহ, 1200 টাকার দাদা 3 নম্বরে দেন। উর্দু গজল পড়ছি, বাংলা করে দেবো ইনশাআল্লাহ। কারণ আমার মা বোনরা সবাই বুঝতে পারলেন, ঘরের ভিতরে পর্দাতেই বেশিরভাগ থাকে, বাইরে অতটা যেতে পায় না। স্বামীরা বেটারা বাইরে খাটতে যায়, ইনকাম পাতি করে, তারা বাড়িতে এনে সংসার চালায়, টুকটুক করে চলে। আল্লাহ পাক চালাই বলে চলে, এগুলো চলতেই থাকবে। দোয়া করে দেবো ইনশাআল্লাহ। হুজুর আসার আগে আমার অধম গুনাহগারের হাত দিয়ে একটু ছোট্ট করে দোয়া হবে। অনেক দান খায়রাত আপনারা করেছেন, তার জন্য মা বোনদেরকে এটা লুজ তর্জমা বাংলাতে আমি করে দেবো। নবীর মহব্বতে দুকলি উর্দু ভাষাতে নাতে রসুল পড়ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দান করতে বাদ দেবেন না, টুকটুক করে আসতে থাকেন। 1200 টাকা 3 নম্বরে আমার চাই। আর 3000 টাকা আমার ভাই শহীদুল ইসলাম দান করে গিয়েছে। এরকম যদি কেউ হয়, ভাইয়ের জোড়া হয়ে যান। 3000 মনের ভিতরে তৈরি করেন গো, ইমানকে তৈরি করেন, তাজা করেন। 3000 টাকা মাত্র দেন, বেশি চাইবো না। 3000 টাকায় 1.5 কয়েল তার হবে। মসজিদের ভিতর আপনার ওয়ারিং করতে হবে। আমি এশার নামাজটা পড়ালাম তো বুঝতে পারলাম তারগুলো ঝুলছে। তার যেন আমি আর পরে কখনো এলে যেমন দেখি সব ভিতরে আছে, বাইরে যেমন আর না থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने ला कर कलाम इलाही
दिया जिसने ला कर कलाम इलाही दिया जिसने ला कर कलाम इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है। सुभान अल्लाह सुभान अल्लाह। এর বাংলা অর্থ হচ্ছে আমি চোখে দেখিনি কিন্তু নবীর সুরাত সিরাত আমার অন্তরে গাঁথা আছে। যিনি আমাদেরকে কালামে পাক আল্লাহর তরফ থেকে এনে দান করেছে ওই কালাম পড়ে আমাদের গুনাহ খাতাকে maaf করিয়ে নিচ্ছি। জোরে বলুন। जिसने ला कर कलाम इलाही दिया जिसने ला कर कलाम इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर साहेब सुभान अल्लाह। শুধু সাহেব না হাফেজ সাহেব সাহেব দিয়েছে 200 হাফেজ সাহেব কেউ নাই গো 200 দিবে সাহেব তো সাহেব বেরাল যত কেউ নাই সাহেব এখানে দেন সাহেব কোথি আছেন এদিকে আছেন উর্দু ছন্দ পড়ছে সুবহানাল্লাহ নবীর मोहब्बते जिसने ला कर कलाम इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने ला कर कलाम इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है। जोरे बोलुन सुभान अल्लाह। आलिमे दीनेर काछे तवज्जो चाइछे फूल खिलती है पढ़े पढ़े के सल्ले अला झूम कर कहे रहे हैं ये बातें सबा। फूल खिलती है पढ़े पढ़े के सल्ले अला झूम कर कहे रही है ये बातें सबा। ऐसी खुशबू ऐसी खुशबू चमन के गुलों में कहाँ ऐसी खुशबू चमन के गुलों में कहाँ ऐसी खुशबू चमन के गुलों में कहाँ जो नबी के पसीने में मौजूद है। सुभान अल्लाह सुभान नारे तकबीर नारे रिसालत सुन्नी मुसलमान ख्वाजा का हिंदुस्तान नारे तकबीर। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने ला कर कलाम इलाही दिया जिसने ला कर कलाम इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हंसे हमने माना कि जन्नत बहुत है हंसे हम मदीना छोड़ कर न जाए कहीं। जरा बोलूं हमने माना कि जन्नत बहुत है हंसी हम मदीना छोड़ कर न जाए कहीं। क्यों क्योंकि जन्नती में सब है मदीना नहीं 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 और मदीना में जन्नत मौजूद है। हमने जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। आँखों से देखा नहीं है मगर
की तस्वीर सीने में मौजूद है। আমি জানি সোনার মদিনা, আহা নবীর আমার রওজা খানা, আহা কেউ এমন আছে যে যেতে চায় না? জি, এই দেখেন লাল বানু বিবি 50 টাকা দান করেছে, আল্লাহ পাক দানকে কবুল করুন। এরকম কত বানু বসে আছে, টুকটুক করে নিয়ে আসো, চটচট করে দিয়ে দাও। সুবহানাল্লাহ, খাতাটা তো ভর্তি হলো না। 3 নম্বরে 1200 টাকা হবে না? কি বাক্কার? শুধু বাক্কার না আবু বাক্কার? শুধু বাক্কার। সুবহানাল্লাহ, সাহেব পেলাম না, বাক্কার পেয়েছে, আবু বাক্কার কেউ নাই গো পাঠান পাড়াতে, এত বড় গাঁতে। সুবহানাল্লাহ, লালগোলার পাশে আবু বাক্কার কেউ নাই, আছে যদি এখানে নাই নাকি? এমন কেউ আবু বাক্কার সিদ্দিকের মহব্বতে 500 টাকা চট করে নিয়ে এসেন তো দেখি। ঝট করে হাত তোলে যে আমি দেব আবু বাক্কার সিদ্দিকের মহব্বতে 500 টাকার দাতা। সুবহানাল্লাহ, সব দিয়েছেন তো দান, আমি তো বুঝতে পারছি। তা নাহলে এত বড় মজলিস সাজা মুশকিল আছে বাবা। পুরহাট দান করেছেন, ওগুলা যা দিয়েছেন বুঝতে পারলেন, এদিক সেদিকেই চলে গেছে। যেটা দিবেন শুধু সলেট মসজিদে লাগবে। ছোট বলুন সুবহানাল্লাহ, মহব্বতে সুবহানাল্লাহটা বলেন না গো। পয়সা সুবহানাল্লাহতে লাগবে না। সুবহানাল্লাহ একবারে 80টা নাকি, যদি চাইয়ে একটু নাকি বদল 10 টাকা করে দাও, তাহলে কত হবে? হাজিরান মুসলমান বন্ধুগণ, ওদিকে আমি যাব না। 500 টাকার দাতা 5 জনা, হাট্টো তোলেন খালি, একদিনের ইনকাম। রাজমিস্ত্রি ভাই এখানে অনেকে আছে, কাজে গেলেই 500 টাকা, একদিনকার টাকা না হলে মসজিদে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক দানকে কবুল করবে। মনের আশা আপনার পূরণ হবে। মিস্ত্রিতে আপনার কোনোদিন খাতা বাদ থাকবে না, খাতাতে খালি মিস্ত্রির নাম থাকতেই থাকবে। সোনামুখী বন্ধু, এই দেখেন পরের স্ত্রী দিয়েছে 500 টাকা নাকি, একজনা হলো। সুবহানাল্লাহ, আরো মাত্র 9 জনা 500 টাকার দাতা দেন তো, চট করে চটচট করে দিয়ে দেন ইনশাআল্লাহ। এত কিছু আপনাদের মাঝে আমি পেশ করলাম, যদি একটু আপনার অন্তরখানা নবীর মহব্বতে থাকে ইনশাআল্লাহুল আজিজ, আজকের মাহফিল আমার মন বলছে কবুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এত লোক, একটা আওয়াজ নাই। আহা, বহুদিন পরে এরকম স্টেজ পেলাম, আওয়াজ নাই। অন্যান্য দিকে সুবহানাল্লাহ, এদিকে হট্টগোল, ওদিকে হট্টগোল, কেউ বলছে পাতা নিয়ে আয়, কেউ বলছে খিচড়ি ঠান্ডা হয়ে গেল, কেউ বলছে মৌলবীকে বল আরো বলবে, আরো বলবে, কিয়াম করতে বল না রে, খিচড়ি ঠান্ডা হয়ে গেল, কেউ বলছে বিরিয়ানিতে ঘি বসি গেল, এক একজনে এক এক রকম তাল করলো। কিন্তু আজকের মজলিস পাঠানপাড়া সাক্ষী হয়ে থেকে গেল, যোগ্য মায়ের যোগ্য বেটারা বসে আছেন। মা বোনেরা তো আমার এত শান্তর সাথে এসেছে, আল্লাহর দরবারে দোয়া করবো, মাওলা মা বোনদেরকে ফাতেমার বান্ধবী বানাইয়া দাও, আর আমার বাবজি ভাইদেরকে হযরতে ইমাম হাসান হোসেনের সঙ্গে বানায় দাও। বলুন আল্লাহুম্মা আমিন। জননী, আজকের সভা বড় গুরুত্বপূর্ণ সভা। আমার নবীর প্রেম যাদের অন্তরে বিরাজমান, দেখেন পাঠানপাড়া চতুর্দিকে লোক, এই লোক, মেহমান এই মেহমান। আজকের সব আল্লাহর দরবারে দোয়া হবে। 500 100 200 যে যা পারবেন চটচট করে স্টেজে জমা করতে থাকুন। জননী মুসলমান, আমি যে কথা বলতে যাচ্ছিলাম আপনাদের, শেষে নবী মুস্তাফাকে শুধু কেবলমাত্র মদিনাতে পৌঁছিয়ে দিই, কিতাব দ্বারা প্রমাণ হয়ে গিয়েছে। নবীর সঙ্গে আবু বকর সিদ্দিক আমার নবীর হাতখানা ধরে, কখনো নবীর পাশে থাকে, কখনো নবী আগে যায়, কখনো নবীর আপনার কিন্তু পেছনে যায়। আবু বকর গুটি গুটি পাই ইয়াসরিব নামক শহরে আশ্রয় নাই। যেই জায়গাতে আবু বকর সিদ্দিক আমার নবীকে নিয়ে দাঁড়িয়েছিলেন, ওই জায়গাটার নাম আপনাদের বলবো শোনা। যার বাড়িতে নবী উঠেছিলেন তার নাম আপনাদের শুনিয়ে দেব। নবী যেই জায়গাতে মসজিদ বানিয়েছিলেন, কার জায়গা ওটা আপনাদেরকে বলে দেব। আজকে সোনামুখী বন্ধুগণ, মসজিদে কেউ করেছেন দান, আপনার বক্তব্যে কেউ করেছেন দান, প্লেট বসাতে কেউ করেছেন দান। ছোট্ট মসজিদ দেখলে হবে না, মসজিদ আপনার নেকি নেকি সমানেই সমান। ওয়াক্তিয়া মসজিদ হলেও যেমন নেকি, নাখোদা মসজিদও আপনার তেমন নেকি, দিল্লি জামে মসজিদেও তেমন নেকি, আপনার সাইদাপুরের মসজিদে তেমনটাই নেকি। সব জায়গাতে নবী পাক বলেছে, জামাতে মসজিদের ভিতরে নামাজ আদায় করলে 27 গুণ নেকি বেশি। পৃথিবীর বুকে 3টা মসজিদ ছাড়া, ওই 3টা মসজিদের নাম আপনাদের আছে কি জানা? সবই তো বলে দিলাম, তো বাকি কুথলাম। বেনামে দিয়েছে 200, কাকে দিয়েছে? আমাকে না মসজিদে। সুবহানাল্লাহ, আমাকে দিলে বলিও। হাজিরান মুসলমান বন্ধুগণ, ওদিকে যা দিবে টুকটুক করে দিও। যে যা পারবেন মসজিদে
দিয়ে যান, আমায় অধমকে লাগবে না, এই মসজিদটাকে সুন্দর করে দেন। বলতে চাচ্ছিলাম শোনা, আমার নবী মক্কা থেকে মদিনায় গেলেন, যার বাড়িতে নবী আশ্রয় নিয়েছিলেন তার নাম হযরতে আইয়ুব আনসারী। নবী আমার আশ্রয় নিলেন, হাদিসে লেখা আছে সব নবী আশ্রয় নিলেন। তো নবীর আশ্রয় নেওয়াতে আবু বকর সিদ্দিক নবীর কাছে, নবীর পাশে আবু বকর সিদ্দিক নবী বলে, হুজুর গো, এই জায়গাতে আশ্রয় নিলাম, এই জায়গাতে আখড়া গুজে দিলাম, এই জায়গাতে আমাদের থাকতে হবে, ঈমানটা আমাদের তাজা করতে হবে, কালেমার প্রচার। চাদর যাচ্ছে, সুবহানাল্লাহ, চাদর সব জায়গাতে আছে, খালি ওদের দিকে চাদর নাই। কাদের বলেন তো? এই যারা মোবাইলে বলছে হারাম, এই হারাম, চাদর হারাম, চাদর হারাম যারা বলছে, কোন চাদর বলছে বাবা? এই দেখেন ইমাম সাহেব চাদর পাঠাইলে, এই চাদরের আপনার যে ছবিটা, এটা গৌসে পাকের গম্বদের খাজরার ছবি। জোরে বলুন, মোহাব্বতে বলুন। গৌসে পাকের মাজারে চাদর চাপা যারা হারাম বলে, ওদের আপনি ফাল খুলে দেখেন, একজনের ইমান ঠিক নাই, বেঈমানের দল হয়ে গিয়েছে, মুনাফিক হয়ে গিয়েছে, মুশরিক হয়ে গিয়েছে। চাদর হারাম বলে নিজেই হারাম পথে গিয়ে হারামি অবস্থাতে মৌত হয়ে যাবে, ঠিকানা খানা জাহান্নামে হয়ে যাবে। ওরে পাগল, চাদর হারাম নয়, চাদর হারাম তোমার বাপ দাদর কোনো বইয়ে লেখা নাই। এই চাদর গেল, যে যা পারবেন, মা ট্যারে জানিয়েছেন দিন দেন, বিড়ি বাঁধার পয়সা পেয়েছেন ওটাও দেন, লক্ষ্মীর ভান্ডার তুলেছেন ওটাও দেন, যে যা পারবেন টুকটুক করে দিতেই থাকেন। এই মসজিদটাকে সুন্দর করে দেন, তারপরে আর আপনাদের চাঁদা লাগবে না। বছরে আপনাদের জান্নাতে যাওয়ার জন্য জালসা করবেন, বছরে আপনাদের বাপমার মাগফিরাতের জন্য জালসা করবেন। এটা আমার নবী বলেছেন বাবা, নবী বলেছেন দোয়া করো, বুখারী শরীফে লেখা আছে। নবী বলেছেন বাপমার জন্য দান খায়রাত করো, সাদকা করো, বুখারীতে লেখা আছে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, আপনার প্রথম খণ্ড 186 পৃষ্ঠাতে হাদিসে পাক খুলুন, বুখারী লেখা আছে ওই জায়গাতে। বর্ণনাকারী হযরতে আয়েশা সিদ্দিকা, নবী মুস্তাফার বিবি হযরতে আয়েশা বর্ণনা করেন, ওয়া আন আয়েশাতে রাদিয়াল্লাহু তাআলা আনহু قالت ان رجلا للنبي صلى الله تعالى عليه وسلم ان امي افلتت نفسه او ظنه لو تكلمت ولا تصدقت فهل لها اجر فقال نعم। আল্লাহ রাসূল পয়গম্বরে আযম জননী নবীর দরবারে একজন অসহায় ব্যক্তি এরাবি হাজির হলো, নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি উম্মি, নবী আপনার পদতলে আমার মা বাবা কুরবানি হয়ে যাক। হুজুর গো, আপনার পদতলে আমার মা বাবা কুরবান। নবী, আমার মা ইন্তেকাল করেছে, আমার মায়ের জবান বন্ধ ছিল, আমি যদি আমার মায়ের নামে কিছু দান করি, কিছু সাদকা করি, কিছু যদি আমি দান করার চেষ্টা করি, নবী গো, আমার মা কি কবরে শুয়ে শুয়ে পাবে না? আল্লাহ রাসূল পয়গম্বরে আযম রহমতের ভান্ডার, দয়ার অবতার, আব্দুল্লাহ লাল, মা আমিনার দুলাল, সারা বিশ্বের হেলাল, মক্কার মতি, মদিনার জ্যোতি, উম্মতের দকুলের সাথী, সেই নবী মুস্তাফা বলেছেন, ক্বালা নাম। সাহাবী, তোমার মায়ের নামে যা দান করবা, তোমার মা সব কবরে শুয়ে শুয়ে পাবে। জোরে বলুন। এ পাগল হাদিসটা খুঁজে পায় না, ওরে খুঁজে পেলেও তো পড়তে পারবে না। সাইদাপুর আরবিক ইউনিভার্সিটি নাড়া আরবিতে লেখা আছে, জান সব লেখা আছে। মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড 32 পৃষ্ঠাতে হাদিসটি লেখা আছে। আল্লাহর নবী আকা মুস্তাফা পয়গম্বরে আযম রহমতে ভান্ডার, দয়ার অবতার, আব্দুল্লাহ লাল, মা আমিনার দুলাল, সারা বিশ্বের হেলাল, নবীর প্রিয়তম সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন। 32 পৃষ্ঠাতে লেখা আছে, যেখানে বললাম সেখানেই লেখা থাকবে। নিয়ে আসুন কিতাব, খুলে দেখিয়ে দিব, মাদ্রাসায় চলুন, পড়িয়ে বুঝিয়ে দিব। আল্লাহর নবী আকা মুস্তাফার দরবারে আবু হুরায়রা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যখন মারা যায়, ইন্তেকাল যখন করে যায়, কবরে যখন চলে যায়, ওই মানুষের তো আমল বন্ধ হয়ে যায়। হুজুর, ওই মানুষের নামে যদি কেউ চাহরুম করে, যদি কেউ চাল্লিশা করে, যদি কেউ ইসালে সওয়াব করে, যদি কেউ পুণ্যি পাঠায়, যদি কেউ দান করে, যদি কেউ মসজিদে টাকা দেয়, মাদ্রাসায় টাকা দেয়, মৃত ব্যক্তিটা কি পায়
আমার নবী মুস্তাফা বলতে আছেন, রহমতের ভান্ডার নবী আমার বলতে আছেন, ইদা মাসাল ইনসানা ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু আনতাফাউ বিহি আও ওয়ালাদিন সলিহিন ইয়াদুলহু। আমার নবী বললেন, সাহাবী শোনো, মানুষ যখন মারা যায়, মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, মুনতাকিল যখন হয়ে যায়, জায়গা পরিবর্তন করে দেয়, বাড়িতে ছিল কবরে গেল, ওই বেচারির সমস্ত আমল বন্ধ হয়ে গেল। ইল্লা মিন সালাসা, তিনটি আমল কোনোদিন বন্ধ হয় না। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া, তার নামে মিলাদ, তার নামে ফাতিহা, তার নামে তাসবিহ, তার নামে তাহলিল, তার নামে জিকির, তার নামে আজকার, তার নামে ইত্যাদি ইত্যাদি। ইনশাআল্লাহুল আজিজ বক্তা হাজির। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। ওলামায়ে আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা মুফতি রিজওয়ান আলী সাহেব, নারায়ে তাকবীর, नारे रिसालत, नारे हैदारी, आले नबी का दामन, औलादे अली का दामन, फातिमा का लाल जिंदाबाद, जन्नती दुल्हा जिंदाबाद, अल उलमा वरासतुल अंबिया जिंदाबाद, हजरतुल अल्लामा मौलाना मुफ्ती रिजवान अली साहिब किबला जिंदाबाद, हजरतुल अल्लामा मौलाना मुफ्ती रिजवान अली कलकत्ता जिंदाबाद। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत। या रसूल अल्लाह। ইনশাআল্লাহুল আজিজ হুজুর চলে এসেছেন, বুঝেছেন তো। আর এনার সঙ্গে যে হিসাবে আমি থাকলাম, বসলাম আর চা পান করলাম, তা মনে হচ্ছে ঠিক তাই। কিতাব বলছে তো, আহা, কিতাব প্রমাণ করছে যে আলেমে দিন যারা, তাদের যে একটা চেহারায় নূর, জ্যোতি, মতি, সেটা মুফতি সাহেবের চেহারাতে প্রমাণ করছি। জোরে বলুন। কারণ রং, চং, ঢং আর ওনার বায়ান, আমি দীর্ঘদিন ধরে ওনার বায়ান শুনেছি, কিন্তু আজকে ফেস টু ফেস, কাছাকাছি, পাশাপাশি, বসাবসি, গলায় গলায়, হাতে হাত, এমনকি সোশ্যাল মিডিয়াতেও সুবহানাল্লাহ হলছে ছাপ, মানে বুঝাচ্ছেন, এই কিচ করে এক ধরনের ঢাই করে একটু তুললে এরকম যেমন একটু আপনিও বসেন না, আপনার একটা হয়ে যাক। সুবহানাল্লাহ, হুজুর চলে এসেছেন, ভূমিকা বাড়াবো না। আহমদ রাজা, এই দেখেন আহমদ রাজার টিভিতে সব দেখা যাবে বলছে, একবারে বুঝতে হলে লাল গোলার ওই 3 মাথাতে লাগান দিলে সব বুঝতে পারা যাবে। তবে আজকে যে দলিল পর্চা খতিয়ান দিন গেলাম, আশা করছি আর এখানে অন্য কিছু গজাইতে পারবেন না, নাকি? গজাইলে গরম কেরোসিন ঢালবেন, প্রয়োজন হলে আমাদেরকে ইনশাআল্লাহ ফোন করবেন, কন্টাক্ট করবেন, সব প্রমাণ ভরা আছে। শেষ হাদিসটা পড়তে যাচ্ছি, মুসলিম শরীফ প্রথম খণ্ড, পেজ নাম্বার 49, 49 নম্বর পৃষ্ঠাতে আল্লাহর রসুল পয়গম্বরে আজম, রহমতের ভান্ডার, দয়ার অবতার, আব্দুল্লাহ লাল, মা আমিনার দুলাল, সারা বিশ্বের হেলাল, মক্কার মতি, মদিনার জ্যোতি, উম্মতের দকুলের সাথী নবী আমার বলেছেন, আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। নবী বলতে আছেন, যদি কোনো বাপের যোগ্য বেটা, যোগ্য সন্তান থাকে আর মসজিদের ভিতরে এসে খোদার দরবারে 2 হাতকে উত্তোলন করে যদি বলে, আল্লাহুম্মা গফিরলি ওয়ালে ওয়ালে দাইয়া ওয়ালিমান তাওয়ালাদা, ইয়া আল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছে, কবরের ভিতরে শহীদ হয়ে আছে, তার গুনাহগার বাচ্চা আমি তোমার দরবারে, তোমার ঘরে হাত উত্তোলন করেছি, হে রব, আমার বাপের খবর জানো তুমি সব, আমার বাপের মাগফিরাত করে দাও, আমার বাপের ঠিকানা জান্নাতে বানায়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতে থাকবেন, আপনি দোয়া চাইতে থাকবেন, আল্লাহ বলবেন, ফেরেশতা তাকাও, বান্দা বলছে কি? বলে, রব, বান্দা যা বলছে বাপের মাগফিরাত চাই। আল্লাহ পাক বলে, শোনো,
আমার একটা ছোট্ট বান্দা ঈসা নবীর জামানাতে শুধু আমার নাম 3 বার বলেছে, শুধু আমার নাম 3 বার বলেছে। তাই আমি আল্লাহ তার বাপের কবরের আযাবকে মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 সুবহানাল্লাহ। বার আমার নাম নেওয়াতে তার বাপের কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এ বান্দা তো তওবা করে মসজিদে এসেছে, ইমামের হাতে হাত দিয়ে মসজিদে এসেছে, ইমামের পিছনে ইক্তেদা করেছে, ইমামের পিছনে নামাজ পড়েছে, ইমামকে ভালোবাসতে আছে, মুকাররিগণদেরকে ভালোবাসতে আছে, মুকাররিমগণের প্রেমিক আছে, নবী পাকের ইশক আছে, নবী পাকের দিওয়ানা আছে, নবী পাকের মস্তানা আছে, নবীকে চাহনে वाला আছে, নবীকে পানে वाला আছে, ये নবীর উম্মত আছে। আজকে নবীর উম্মত হয়ে বাপের মাগফিরাত চাইছে, আমি রব্বে করিম তার বাপের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিয়ে বাপের ঠিকানা জান্নাতে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ বেশ হক। যারা মুসলমান আলেমের দিওয়ানা হয়ে যান, নবীকে পেতে হলে দ্বারস্থ হয়ে যান, ইমামকে চাহনে वाला হয়ে যান, ইমামের মস্তানা হয়ে যান, দিল পরিষ্কার হয়ে যাবে। কোন লেখক ফার্সি ভাষাতে লিখে সোহবাতে সলে তেরা সলে কুনান, সোহবাতে সলে তেরা সলে কুনান্ত, তোহবাতে তলে তেরা তলে কুনান্ত। এর বাংলা তর্জমা হচ্ছে ভালোর সংস্পর্শে থাকলে তুমি অটোমেটিক ভালো হয়ে যাবে। আর খারাপের বন্ধু ও ড্রাইভার, তুমি পিছনে একটুখানি যাওয়ার পর বলছে নাম ভাই তালতলাতে, বলে হাই ভাই তালতলায় কেন, বলে তুই নাম না, নামলো, বসলো, তারপরে পকেট থেকে বার করলো, বার করার পরে 2 বার মারলো, বলে কেটা মারলি কেন, বলে মুখিটা তাড়াতাড়ি খুলবে। মুখিটাকে খুললো, খোলার পরে এক ঢোক নিজে মারার পরে বলছে ভাই এক মুখি দেখ না, এটা তো আমি খাই না বে, এটা মদ। বলে ওরে মদেই সব, এক মুখে দেখ তোর মাথার তাল কেমন হিলবে, জাজবা কেমন বাড়বে। প্রথম দিন এক মুখে দিন শুরু করলো, এমন একটা সময় এলো ও এবার বোতল বাইর করছে, ভাই এবার তুমি হিলাও আর 2 ভাইয়ে খাই, এটাই হয়ে যাবে পরিস্থিতি। কিন্তু আলেমের বন্ধু হয়ে যান, আলেম বলবে ওযু কর, আজান হচ্ছে, নামাজে চ। বক্তার বন্ধু হয়ে যান, বলে ভাই কালকে জালসা যে যাবা, চলেন হুজুর। এই জন্য বলতে আছি ভালোর সংস্পর্শে থাকুন, ইমানকে তাজা করুন, নবীর প্রেম অন্তরে আনুন। আর বক্তব্য লম্বা নয়, হুজুর চলে এসেছেন, বাস আখেরি কথা, শেষ কথা, আল্লাহ পাক আপনাদেরকে কবুল ও মকবুল করুক, মসজিদ খানাকে নূরময় আলোময় করুক, মুসল্লিতে ভরে দিক ভরপুর করুক। এই বলে বক্তব্য সমাপ্ত। বলা ভাষার মধ্যে ত্রুটি নিজ ছেলে নিজ ভাই হিসাবে ক্ষমা প্রার্থী। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।